এখানে আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। আর ডিম দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। তো পালং শাক দিয়ে ডিম দিয়ে তো আপনারা অনেক রান্না করা দেখেছেন। তো আমি কিভাবে করছি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি ছুলে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি পালং শাক কুচে ধুয়ে রেডি করে নিছি, আর ডিমটাও ছুলে নিয়েছি। আর এখানে আমি মশলা করছি আদা, জিরা, এলাচ ফল আর রসুন আর শুকনো মরিচ আর কাঁচামরিচটা আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ সিদ্ধ নিলে ফিনিশ হয় ভালো। আর এখানে আমি মশলা তো করে নিলাম, সেটা দেখালাম আমি আপনাদেরকে। আর আমি পালং শাকটা সিদ্ধ করে নেব, নিয়ে আমি বেটে নিব। তো পালং শাক দিয়ে ডিম দিয়ে তো অনেক রান্না খেয়ে দেখেছেন, আপনারা খেয়েছেন বা দেখেছেন। তো আমার এইভাবে রান্না আপনারা দেখেননি, আমি কিভাবে রান্না করছি দেখুন। নতুন একটা ইউনিক রান্না করছি আমি। তবে এই রান্নাটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আপনারা যদি চান তাহলে আমার এই টিপসটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এখানে আমি টমেটো কুচি করে রেখেছি, টমেটো দিব, আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে ডিমটা আমার মেয়ে পাশের থেকে ভেজে নিচ্ছে, আর আমি তো পালং শাকটা বেটে নিচ্ছি। আর বাটা হয়ে গেছে, তো রসুন পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে ডিমটা ভাজা হয়েছে দেখুন। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দিলাম। আমি একে একে সবগুলাই দিয়ে দিব। এখানে একটু পানি দিলাম, হলুদ, আর আগে লবণ দিয়ে দিয়েছিলাম, না লবণ দিই। আর এখানে ধনে গুঁড়া দিচ্ছি। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর টমেটোটাও দিয়ে দিলাম। আর টমেটো এখানে গুঁড়া মশলা দিলাম, যে জিরা, এলাচ ফল আর গরম মশলা ভেজে গুঁড়া করে নিলাম, সেটা দিয়ে দিলাম। আর আপনারা টমেটো দিয়ে খান কিনা জানি না, তবে টমেটো দিয়াতে এই তরকারিটা আরও বেশি, ডিমের এই পালং শাকের রান্নাটা বেশি স্বাদু করেছে। মাশাআল্লাহ খেতে এত মজা হয়েছিল। এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধু তাদেরকে বলছি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর পুরাতন বন্ধুকে বলবো, আপনাদের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, আমার পাশে আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে। তো এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরকেও, আপনারা ভিডিও দেখেন, সব কিছুই করেন, কিন্তু কমেন্ট বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আমার কমেন্ট আর লাইক দেখি কম আসে ভিউজের থেকে। এখানে আমার পালং শাকের ডিম রান্নাটা হয়ে গেছে। তো চাইলে আপনারা আমার টিপসটা ফলো রান্না করে খেয়ে দেখতে পারেন, কারণ আপনাদের কাছে আমি বোঝাতে পারবো না, কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আমার এই টিপ ফলো করে। মাশাআল্লাহ দিলে এত মজা হয়েছিল খেতে, আর কালারটাও অনেক সুন্দর এসছে। প্রথমে আমি ভেবেছিলাম যে ভালো হবে না, কিন্তু পরে দেখলাম যে না, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক মজা হয়েছে। আর এখানে হয়ে গেছে, তো আমি নামিয়েছি। আর দেখুন এটা কি সুন্দর এসছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, তা খেতেও মাশাআল্লাহ অনেক মজা বন্ধুরা। তো ভিডিওটা বেশি বড় করব না, আমি আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর দুপুরে রান্না খাওয়ার পরে এখানে আমার মেয়ে, রান্না খাওয়া না সরি রান্না পরে আমার মেয়ে মাথায় হচ্ছে ইয়ে দেবে, তো সেই টিপস এখানে একটু দেখালাম। এখানে কাঁচা আমলকি বেশি আর টক দই দিয়ে মিশিয়ে মাথায় দেওয়াবো, কারণ এটা দিলে চুলের অনেক উপকার হয়, আর এটা চুলের ভিটামিনের কাজ করে, চুল পড়া বন্ধ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।